بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আমাদের সিফতের যে আলোচনাগুলো ছিল তার বেশিরভাগ শেষ, সামনে অল্প কিছু বাকি আছে যেটার জন্য আমাদের বেশি সময়ের প্রয়োজন হবে না। অর্থাৎ সিফত জানার জন্য আমাদের আর বেশি সময় লাগবে না সিফতের পূর্ণ জানার বিষয়টা শেষ করতে। তো এইখানে আজকে গ্রুপে কয়েকজন আর কি ব্যক্তিগত মতামত শেয়ার করছেন যে হতাশা, যে মনে হইতেছে না, যে অপূর্ণতা থাকতেছে। যে চেষ্টা যতই হইতেছে মনে হইতেছে যে আরো খারাপের দিকে যাইতেছে। এমন হওয়াটা স্বাভাবিক, আর এগুলো আসলে হতাশার বিষয় না, আমি মনে করি এগুলাই সফলতার বিষয়। কারণ মানুষ মূর্খ দুই ধরনের থাকে। এক ধরনের মূর্খ হলো যে সে জানে না, কিন্তু এর সাথে সাথে এইটাও জানে না যে সে জানে না, অর্থাৎ তার অজ্ঞতার বিষয়টা সম্পর্কে সে জ্ঞাত না। একটা বিষয় হলো আমি বুঝি না, এটা আমি বুঝতেছি যে আমি বিষয়টা বুঝি না। যদি বিষয়টা এমন হয় যে আমি বুঝতেছি না কিন্তু আমি মনে করতেছি আমি বুঝতেছি, এটা আরবিতে বলে জাহেলে মোরাক্কাব, অর্থাৎ কি যে জানে না এইটাই জানে না। তো যদি আপনার কাছে এমন মনে হয় যে আপনি বুঝতেছেন যে আপনার হইতেছে না বা আপনি পারতেছেন না, তাহলে বুঝতে হবে যে আপনি মূর্খ না, আপনি জ্ঞানী, আপনি বুঝতেছেন। যদি নাই বুঝতেন তখন আপনি বুঝতে পারতেন না যে আপনি এটা পারতেছেন না। পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞান যার, সে তত বেশি অজ্ঞ। এক ওস্তাদ একটা কথা বলতেন যে যে যত বেশি জ্ঞানী সে তত বেশি মূর্খ। কারণ পৃথিবীর যত এলেম বা যত জ্ঞান আছে এর পরিধি এতই বড় যে এইটার পরিমাণ কতটা এইটার অনুমান লাগানোটাও মুশকিল ব্যাপার। আর এইটার অনুমান তারাই করতে পারে যারা বেশি জ্ঞানের অধিকারী। তো আলহামদুলিল্লাহ, যদি এমন হয় যে আপনি বুঝতেছেন যে আপনার হইতেছে না বা আপনি পারতেছেন না, আপনি যতই সিফতের আলোচনা আমাদের সামনের দিকে যাচ্ছে ততই আপনার কাছে মনে হইতেছে ততই আমরা পিছনের দিকে যাইতেছি, যে আমি পারতেছি না, আমার হইতেছে না, চেষ্টার পরেও আরো এইটা ডিমোশন হইতেছে। তো বুঝতে হবে আপনার উন্নতি হইতেছে, এটা আপনার অবনতি না, এইটাই আপনার উন্নতি। কারণ এই ধরনের কথা বোধহয় আগেও হয়েছিল যে এই সিফতের আলোচনা যত পড়া হবে বা যত চর্চা করা, আর এইটাই আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল যে আমার নিজের ভুলটা যেন আমি নিজে বুঝতে পারি। আর যেহেতু এইটা অলরেডি এই নিজের ভুলটা নিজে বোঝাটা এটা শুরু হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ এইটাই আমাদের সফলতা যে আমরা আমাদের এই ফলাফল পাচ্ছি, পাওয়া শুরু করছি। তো আলহামদুলিল্লাহ এটা
শুকরিয়া করার বিষয়। তবে এইটাও মনে রাখতে হবে আমার সামনে যে পথ এইটা ছোট না, লম্বা পথ। এটার সাথে জুড়ে থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর এইটা একটা ধারাবাহিকতার প্রয়োজন। এই জন্য ওই প্রথম দিন ক্লাসে একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল যে কোরআনে কারিম জীবন্ত অবস্থায় মানুষ যতদিন জীবিত থাকবে সে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে তার বন্ধুত্ব থাকে, তার এই জীবনে ইহকালে অর্থাৎ জীবদ্দশায় কোরআনের দ্বারা সে উপকৃত হবে, দুনিয়াতেই উপকৃত হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হয়তো অনেকে নাম জানেন, যে বহুত বড় একজন আলেম ছিলেন, মুজাদ্দিদে মিল্লাত বলা হয়, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত অর্থাৎ উম্মতের ডাক্তার, মুসলিম উম্মতের ডাক্তার। অর্থাৎ আত্মিক যে ইমান হয়েছে আত্মিক বিষয়, আত্মার বিষয়, তো আত্মার ডাক্তার। তো উনি বলেন যে যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, এই যোগ্যতাটা তার মাঝে থাকে, আর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে সে তেলাওয়াত করে, তাহলে আমি কসম দিয়ে তার গ্যারান্টি নিতেছি যে তার জীবনে কখনো রিজিকের অভাব হবে না। রিজিক সব ধরনের প্রয়োজন, কোনো প্রয়োজন তার অপূর্ণ থাকবে না। আল্লাহ কোনো না কোনো ভাবে এই কোরআনের বরকতে তার এই প্রয়োজনগুলো পুরো করবেন, হোক না প্রয়োজনটা দুনিয়ার বা আখিরাতের। আমার এখন খাবার নেই, এইটা আমার রিজিক। আমার এখন কাপড় নেই, এইটা আমার রিজিক। টাকা নেই, এইটা আমার রিজিক। তো আল্লাহ কোরআনের বরকতে আমার এই অভাবগুলো দূর করবেন। আর মূল যে পাওয়া সেটা হলো মৃত্যুর পরে। যে ব্যক্তির কোরআনের সাথে বন্ধুত্ব আছে, কোরআনের সাথে ভালো সম্পর্ক, সে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে তার ভালো সম্পর্ক, সে কোরআনের বিধিবিধান মানার চেষ্টা করে, তো মৃত্যুর সাথে সাথেই কোরআন তার পাশে একজন মানুষের আকৃতিতে হাজির হবে। আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত যত প্রকার বাধার সম্মুখীন হবে এই ব্যক্তি, সর্বরকম বাধার মোকাবেলা কোরআন তার পক্ষ থেকে করবে। এমনকি এইভাবে বলা আছে যে কোরআন আল্লাহর সাথে, যে ব্যক্তি কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখে, আল্লাহর সাথে তার জন্য কোরআন ঝগড়া করবে। অর্থাৎ আমার এই বন্ধুকে জান্নাতে নিতেই হবে। তো এই এত ফজিলত, এত লাভ পাওয়ার জন্য তো আমাদের একটু মেহনত করতেই হবে। আর এই মেহনতটা যে অনেক বেশি, বিষয়টা কিন্তু তা না। এর জন্য আমার আলাদা অনেক সময় দিতে হবে, দুনিয়ার সব কাজকর্ম বাদ দিতে হবে। আমরা সবাই মোটামুটি কর্মজীবী, একেবারেই শৈশবে আমরা কেউ নেই যে একেবারে শিশু, আমার কোনো টেনশন নেই, এমন না। সবাই কর্মজীবী। তো আমাদের সময়টা আরো গুরুত্বপূর্ণ, আরো মূল্যবান। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলের মাঝে ওই ধরনের আমলগুলা বেশি পছন্দ করে যেগুলা কিনা সে তার যৌবন কালে করে। আমরা প্রত্যেকেই যুবক, এখানে যারা আছে প্রত্যেকেই এই যৌবন কালেই আছি। তো আমাদের এই সময়টা আল্লাহর কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, আল্লাহ এটার প্রতিদান আরো বেশি দিবেন। এত ফায়দা পাওয়ার জন্য আমাদের একটু মেহনত করতে হবে। আর যেটা বলার, যে মেহনতটা কিন্তু আসলে অনেক বড় না, অনেক দীর্ঘ সময়ের ব্যাপার বা কষ্টসাধ্য বিষয়টা এমন না। এটার জন্য আমার আলাদা অনেকটা সময় বের করারও প্রয়োজন নেই। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই, এই সময়টুকু যদি আমি যথাযথ ব্যবহার করি, তো ইনশাল্লাহ এটার জন্য যথেষ্ট, এই মেহনতের জন্য এটা যথেষ্ট হবে। আমার নিজের জন্য যতটুকু দরকার এইটার জন্য এই অতিরিক্ত সময়টা আমার যথেষ্ট। তো যাই হোক, এইখানে হতাশার কিছু নেই, হতাশার কিছু নেই। যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই সিফতের আলোচনাগুলো জানার দ্বারা, এগুলা চর্চা করতে গিয়ে যদি আপনার মনে হইতেছে যে আপনি আসলেই আমার হইতেছে না, আসলেই আমার হরফের উচ্চারণটা হয় না, আসলেই তিলাওয়াতটা আমার ঠিকঠাক হয় না, তো এই ক্ষেত্রে যদি এমনটা হয়, তো হতাশ না হয়ে প্রথমে চোখ বন্ধ করে শুকরিয়া করতে হবে, আলহামদুলিল্লাহ আমি আমার ভুল বুঝতেছি। কারণ মানুষ যখন বান্দা, যখন তার ভুল বুঝবে না যতক্ষণ পর্যন্ত,
ততক্ষণ সে তওবা করার সুযোগই পাবে না, বা এটা ভুলটা শুধরানোর সুযোগ পাবে না। এই সুযোগটা পাওয়া এইটাই বড় বিষয়। তো ইনশাল্লাহ ভুল, আপনাদেরকে আমি কি বলবো, আমি এই এই আমি পড়ালেখা শেষ হইতে আমার 2012 সালে। ওই 12 সালের থেকেই যাত্রাবাড়ি থেকে ফারেক হওয়ার পর ওই যাত্রাবাড়িতেই শিক্ষকতা করছি 5.5 বছর। তো ওইখান থেকে আসার পরও মাদ্রাসায় আসি, তো ওইখানেও পড়াইতেছি। তো আমার নিজের কাছেই মনে হয় যত দিন যায় তত যেন আমার কাছে এই বিষয়গুলা আরো মনে হয় যে নিজের ভুল আরো বাড়তেছে, ভুলগুলা কমে না। একেবারে শুরুর দিকে ধরেন যখন মক্তবে পড়ছি, মক্তব পড়া শেষে যখন আসলাম কিতাবখানায় ভর্তি হইলাম জামাতখানায়, তো ভর্তি হয়ে 8-10 বছর এমন অবস্থায় গেছে যে আমি মনে করতাম যে আমার তিলাওয়াতে কোনো ভুল নেই, নির্ভুল তিলাওয়াত করতে পারি। তো আপনাদেরকে এই ঘটনা শুনেছিলাম যে দাওরা ফারেক হওয়ার 1 বছর আগে আমি বিষয়টা রিয়েলাইজ করতে পারছি যে আমার আসলে ভুল হয়। ওইখান থেকে আমি আবার ভুল বুঝতে পারছি। তো তারপর থেকে এই বিষয়গুলো যত বেশি চর্চা করার চেষ্টা করি তত বেশি ভুল নিজের চোখের সামনে আসে, আর মনে হয় যে এইখানে উন্নতির আরো কিছু বাকি আছে, উন্নতি শেষ হয় নাই, উন্নতি শেষ হয় নাই। ধরেন আমি যখন সদের উচ্চারণ করি, দদের উচ্চারণ করি, তর উচ্চারণ করি, তখন নিজেরটা তখন মনে হয় যে আরো 3টা বাকি, ওই 3টার একটা পেরোয়ার পরে মনে হয় আরো 4টা বাকি। এইভাবে উন্নতির সিঁড়ি আস্তে আস্তে আরো বাড়তে থাকে। তো এইটা মনে রাখতে হবে আমি আস্তে আস্তে উপরের দিকেই উঠতেছি, আর আমার দৃষ্টিশক্তি বাড়তেছে, যে কারণে আমার সামনের সিঁড়িগুলা স্পষ্ট আমার দৃষ্টিতে, আমার চোখের নজরে আসতেছে। এইটা ভালো বিষয়, হতাশার কিছুই নেই। তো প্রত্যেকেই মনের মাঝে জোর রাখবেন, এই বলটা রাখবেন, হতাশার কিছুই নেই। আমি ভুল ধরতে পারতেছি, নিজের ভুল বুঝতেছি, আলহামদুলিল্লাহ। তো এই পিছনের বিগত যে বিষয়গুলো গেছে, তো এই সমস্ত বিষয়ে কারো যদি কিছু বলার থাকে তাহলে একটু দয়া করে আসলে ভালো হয়। হ্যাঁ মিকাত ভাই, মিকাত আসসালামু ভাই আলাইকুম হযরত। শুনতেছেন? ওয়ালাইকুম আসসালাম। হযরত গতকালকে ইজলাকের ইয়াটা যদি আবার একটু বলতেন, মানে ইজলাকের কারণগুলো যদি আবার একটু বলতেন, নিয়মটা। ইদলাকেরটা তো আমরা গতকালকে পড়ছিলাম না, আমরা ইতবাকেরটা পড়ছিলাম, ইতবাক এবং ইনফিতারটা। জি হযরত, আমি ভাবছি যে গতকালকে ওইটাও পড়ছেন, আমি রাস্তার দিকে ছিলাম না তো মিস করছি। তাহলে ঠিক না আছে না হযরত, ঠিক আছে, ইজলাকের। আমরা ওই ইদলাকটা পড়িনি। তো এই, আচ্ছা ঠিক আছে মিকাত ভাই। তো শহীদুল্লাহ ভাই আছেন? AKM শহীদুল্লাহ ভাই। হ্যাঁ শহীদুল্লাহ ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আসলে ওই সারাদিন একটু ব্যস্ততার মাঝে ছিলাম। আমি এই দুপুরের দিকে একবার হোয়াটসঅ্যাপে আসছিলাম, এসে দেখি যে কেউ পড়া শুনাইছি কিনা শুনাই নেই। এখন এই ক্লাসে আসার এই কিছুক্ষণ আগে আর কি ঢুকলাম, ঢুকে দেখলাম একজনে পড়া শুনাইছে আর একজনে তার হতাশা ব্যক্ত করছে। তো এই বিষয়ে আমি যতটুকু চেষ্টা করলাম যে আসলে বুঝানোর এইটা হতাশার না, আসলে এটা প্রশংসার, এটা শুকরিয়ার। তো এই বিষয়ে আপনি আমাদেরকে একটু উৎসাহ দেন। মোহতারাম, আপনি থাকতে আমি বলবো। হ্যাঁ আমি দিলাম, কারণ এইটার কারণ কি, কারণ হইছে আহ, আমি আর কি এক পরিবেশের মানুষ, আপনারা আর এক পরিবেশের মানুষ। আপনাদের পরিবেশের সাথে মেলামেশা আছে, কিন্তু আপনাদের ভিতরের অবস্থা আমার ততটা জানা নেই। তো এই বিষয়ে আপনি ভালো বুঝবেন আমার থেকে। আচ্ছা, আমি যতটুকু পারি, আহ, এটা মোটিভেশনাল স্পিচ না, তবে কেউ যদি মোটিভেশনের জন্য নিতে চায় খুব ভালো।
আমার বয়স যখন 35, তখন আমি শুরু জি করি। 35 না, আরো পরে 2015 সালে। 2015 সালে যখন শুরু করি, ওই আমার তখন আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই ইনিক্স লাইনে একটা জাহাজে। তো ওইখানে আমার তখনও নামাজ কালাম পড়তাম, প্রায় সময় ফজরের নামাজ ছুটে যেত। তো আমার যে চিফ অফিসার সে আমাকে একদিন শুধু একটা ছোট্ট একটা আয়াতের কথা বলছে যে, স্যার এরকম একটা আয়াত আছে, আহ খুব সম্ভবত 24 নম্বর সূরাটা কি সূরা ফুরকান না স্যার? আহ, জি, আমি নাম্বার দিয়ে তো নাম মনে বলতে পারবো হ্যাঁ না। আচ্ছা, যাই হোক, বলেন ওকে। হ্যাঁ, সূরা ফুরকানের 43 নম্বর আয়াত সে আমাকে বলে যে, হে রাসূল, আপনি কি এরপর যারা প্রবৃত্তির অনুসরণ করে এরপরে কি আপনি তাদের জন্য সাফায়াত করবেন? তো এই আয়াতটা পরে আমি পুরা রাত পুরা দিন ঘুমাইতে পারিনি। যে আমি তো এখন প্রবৃত্তির অনুসরণই করতেছি, যে আমি মাঝে মধ্যে ফজরের নামাজ আমার ছুটে যায়, ওয়াক্তে পড়ি না। আলহামদুলিল্লাহ, এই একটা আয়াত কিন্তু আমার পুরা জীবন ঘুরাই দিছে। এটা হচ্ছে 2015 সালের কথা। এখন 2015 সালের পর থেকে আমি আস্তে আস্তে কোরআন আরো ভালোভাবে বোঝার চেষ্টা করা শুরু করলাম। সিরাত কমপ্লিট করার চেষ্টা করলাম অনেকবার। তো যেটা দেখলাম, আমি আমার বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে যাওয়ার কারণে আমার ইয়ারদাস অনেক কমে গেছে। তো আমি সেই তখন থেকে কোরআন পড়ার চেষ্টা করতেছি, কোরআন তাহাকিক করার চেষ্টা করতেছি, কোরআন হিফজও করার চেষ্টা করতেছি। যা মুখস্থ করি 2 মাসের ভিতর সব ভুলে যাই। 2 মাসের ভিতর সব ভুলে যাই, আবার শুরু থেকে শুরু করে এরকম করে করে গত 2016 গেল, 17 গেল, 18 গেল, 19 গেল, 4 বছর আমি কন্টিনিউয়াস এই এক পারা মুখস্থ করে আবার ভুলে যাই, এক পারা মুখস্থ করে আবার ভুলে যাই, এক পারা মুখস্থ করে আবার ভুলে যাই। মুখস্থ করা শেষ করার পর দেখি যে, আরে আমি তো সোয়াদের উচ্চারণ ঠিক করি নাই, দদের উচ্চারণ ঠিক করি নাই, জালের উচ্চারণ ঠিক করি না, কফের উচ্চারণ ঠিক করি নাই। উচ্চারণ ঠিক করে মুখস্থ করি, আবার ভুলে যাই, আবার দেখি যে আমার মিমের উচ্চারণ ঠিক হচ্ছে না, নুনের উচ্চারণ ঠিক হচ্ছে না, কত লম্বা সময় উচ্চারণ হবে বুঝতে পারি না। এরকম করতে করতে আমার পুরো 4 বছর গেছে। যারা এখন হতাশ হচ্ছে তাদেরকে মানে আমি এটা বলতে পারি যে আমার 4 বছর শুধু গেছে এগুলা ঠিক করতে। আমি মুখস্থ করে ভুলে যাই, মুখস্থ করে ভুলে যাই। এখন এসে আল্লাহ মনে হচ্ছে যেন তার বরকতের ভান্ডার উপচায় দিচ্ছেন এখন 4 বছর পরে, এখন মনে হচ্ছে। তো আমি বলবো যে আসলে হতাশ হওয়ার তো কিছু নাই, বরঞ্চ আমি প্রতিটা মুহূর্ত শুকরিয়া আদায় করতাম যে আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়, হয়তোবা আল্লাহ আমাকে হাফেজের দরজা দিবেন, যে হ্যাঁ, হয়তোবা এইটা আল্লাহ এই আমাকে। বিষয়ে তো, হ্যাঁ, এই বিষয়ে তো আমাদের কথা হয়েছিলই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই আনন্দ নিয়েই সারাদিন আবার মস্ক করতাম। মানে আমি 3 মাস পর পর পুরাতন পড়া ভুলে যেতাম। কোন ওস্তাদের কাছেও যাওয়ার সুযোগ ছিল না, কারণ বারবার জাহাজে যাইতাম আসতাম। তারপরে তখন উস্তাদ কোথায় পাওয়া যায় তাও জানতাম না। 2018 সালে গিয়ে আল্লাহ আমাকে কিছু কিছু উস্তাদের কাছে নিয়ে গেছেন। 2018 সালে গিয়ে আমি আরবিক গ্রামার পড়া শুরু করলাম। তখন আস্তে আস্তে বুঝলাম যে আল্লাহ যখন যার যতটুকু দরকার ঠিক ততটুকুই দেন। 2019 সালে এসে আমি যে বইগুলা পড়তেছি আরবিতে, সেই বইগুলা যদি আমাকে 2015 সালে কেউ দিত, তাহলে সেটা আমি ছুঁড়ে ফেলে দিতাম, সেটা কোনো গুরুত্ব থাকতো না আমার কাছে। অথচ 2019 সালে আমি বইগুলো খুঁজে খুঁজে বের করতেছি, যে বইগুলো খুঁজে বের করতেছি, সেই বইগুলো আসলে 2015 সালে আমাকে দিলে আমার কাছে এটা কোনো গুরুত্ব থাকতো না। তা আমি সবাইকে একটা উদাহরণ দিই এভাবে, যে আমি যদি চট্টগ্রামে যারা থাকে তারা জানবে, অথবা ঢাকাতে যারা আছে তারাও জানবে হয়তোবা, যে আহ চৌমুহনী মোড় থেকে যদি জিএসির মোড়ে আসি, তাহলে কিন্তু চৌমুহনী মোড় থেকে প্রথমে আসলাম আমি দেওয়ানহাটের মোড়, এখানে কিন্তু আরো 2টা জংশন আছে। তারপর আসলাম আমি টাইগার পাসের মোড়, এখানে আরো 2টা রাস্তা আছে ডাইনে বামে। এরপরে আসলাম আমি লালখান বাজারের মোড়, এখানে আরো 2টা 3টা রাস্তা আছে। এরপরে আমি আসলাম ওয়াসার মোড়, সেখানে আরো 2 3 4টা রাস্তা আছে। এরপরে আসলাম আমি জিএসির মোড়। আমাদেরকে সবসময় আল্লাহর কাছে হিদায়তের জন্য প্রার্থনা করতে হবে, নিজের চেষ্টায় মশগুল থাকতে হবে। এবং চেষ্টাটা এমন হইতে হবে, মুমিনের একটা কোয়ালিটি হচ্ছে তাদেরকে দেখলে অন্যরা মনে করবে পাগল, তারা নিচের দিকে তাকায় হাঁটবে, এবং তাদেরকে দেখলে অন্যরা পাগল মনে করবে। আমাদেরকে পাগলের মতো করে এই দিন প্র্যাকটিস করতে হবে, এই কোরআন প্র্যাকটিস করতে হবে, যেটা করি সেটা পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, যাতে অন্য লোকেরা পাগল বলে।
চৌমনি থেকে জিএসি মোড় আসা পর্যন্ত যদি এই এতগুলা জংশন থাকে, প্রত্যেকটা জংশনে একটা মানুষ হারাই যাওয়ার সম্ভাবনা থাকে, সে সারা জীবন আর জিএসির মোড়ে পৌঁছাইতো না। কিন্তু আল্লাহর স্পেশাল রহমতে কিন্তু একটা লোক এই চৌমনি মোড় থেকে রওনা দিয়ে জিএসি পর্যন্ত পৌঁছাচ্ছে। এটার মানেটা কি? আমার জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আমার হেদায়েত দরকার। প্রত্যেকটা মোড়ের পরে কি আছে আমি জানি না। এটা ডাইনেও গেলে এক ধরনের রেজাল্ট হবে, বামে গেলে এক ধরনের রেজাল্ট হবে, আর সামনে গেলে এক ধরনের রেজাল্ট হবে। আল্লাহু আলাম। তো সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে, হতাশ হলে কখনো চলবে না। এই সবরের গুরুত্ব সেজন্যই বলা হয়েছে যে যে যারা সবর করবে, আবু দারদার স্ত্রী উম্মু দারদা যখন হাদিসের দাস দিতেন একটা কথা বলতেন সব সময়, যে যারা সবর করবে এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবে তাদের এমন দরজা হবে জান্নাতে, সেটা দেখে শহীদরা পর্যন্ত ঈর্ষা পোষণ করবে। যারা আল্লাহর সন্তুষ্টিতে আপনার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবে। তো আমি যখন 3 মাস পরে যখন সব ভুলে যেতাম, তখন আমি কিন্তু আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতাম। আমি খুশি হইতাম যে আল্লাহ তুমি আমাকে ভুলাই দিছো, আবার আমি নতুন আনন্দে নতুন করে আবার শুরু করব। এটুকুই বলতে পারি এখন। আর মাঝে মধ্যে সবাইকে বললাম যে ইনশাআল্লাহ যখনই কথা বলবেন ইনশাআল্লাহ চেষ্টা করব মানুষজনকে যাতে আল্লাহর পথে রাখতে পারি আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদুল্লাহ ভাই ভালো কথা বললেন। এরকম আসলে বিষয়টা কি যে আজকে আমি চাইতেছি যে আমাদের হয়তো, আমার মনে হইতেছে কেউ কেউ একটু হতাশায় ভুগতেছেন, কেউ কেউ হতাশায় ভুগতেছেন, তো একটু মোটিভেটেড দরকার আছে। এই জন্য আর কি আজকের পড়ার বিষয়টা বাদ দিয়ে এই ধরনের আলোচনা হইতেছে। তো একটা বড় বিষয় কি যে আমরা আমাদের শুকরিয়ার বিষয়ের অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া করবে এই শুকরিয়া বিষয়ের অভাব নেই। কোন জিনিস নিয়ে শুকরিয়া করব এইটা আমার খুঁজে বের করার দরকার নেই। আমার ডানে বামে উপর নিচে শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে প্রত্যেকটা অংশে আমার প্রত্যেকটা পশমে আল্লাহর শুকরিয়া লুকানো আছে, যে এইখানে এইটা দিয়ে আমি আল্লাহ শুকরিয়া করতে পারবো। আমার একটা পশম দিয়ে আমি আল্লাহ শুকরিয়া করতে পারবো। আমার একটা চোখের পাপড়ি দিয়ে আমি আল্লাহ শুকরিয়া করতে পারবো। কারণ আল্লাহ শুকরিয়া করা যাবে না, ডানে বামে উপর নিচ শরীরের এমন কোনো অংশ পাবেন না যেখানে তাকাইলে আমি আল্লাহ শুকরিয়া করার সুযোগ নেই বা এখান থেকে আল্লাহ শুকরিয়া হয় না। মানুষ পশমের গোড়ায় ছিদ্র থাকে, এটা প্রয়োজন হয় মানুষের শরীরের জন্য। মানুষের চোখের যে পিসি এগুলো যদি না থাকে তাহলে মানুষের দৃষ্টিশক্তি কমজোর হয়ে যায়। তো এই তুচ্ছ তুচ্ছ বিষয় যেগুলো আমাদের নজরে কখনো এইভাবে পড়ে না যে এইটাও আল্লাহর একটা রহমত। তো এত শুকরিয়ার মাঝে এইটাও একটা শুকরিয়ার বিষয় যে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়ের কিছুটা সময় হইলো এই যে আল্লাহর কালামের জন্য ব্যয় করতেছি। এর ফলাফল দুনিয়ায় যেটার উদ্দেশ্য যে কোরআন সহি শুদ্ধভাবে শিখা বা উচ্চারণগুলো সহি শুদ্ধ করা, এটা হবে কি হবে না এইটার কোনো পরোয়া করার দরকার নেই। এইটার কোনো পরোয়া কারোরই করার দরকার নেই। জিহাদের ডাক আসছে, জিহাদে যান, আল্লাহর হুকুম। মরেন বাঁচেন আপনার দেখার দরকার নেই। আল্লাহ আপনাকে নামাজ পড়তে বলছে, আপনি আপনার সর্বোচ্চ আপনার খুশুবুজু, আপনার একাগ্রতা, তারপর আপনার শারীরিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা সবকিছুর মাধ্যমে আপনি নামাজ আদায় করেন। কবুল করা না করা এই বিষয়টা আল্লাহর। তো আমি আমার সময় ব্যয় করতেছি, আমার আগ্রহ আছে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করব। তো এখন আমি পারবো কি পারবো না এইটার দিকে কখনো আমার তাকানো উচিত না। কখনো এই ফলাফলের দিকে আপনি যদি সব তাকাই থাকেন, ফলাফলটা কি হবে আখিরাতের ক্ষেত্রে অন্তত যদি আপনি ফলাফলের দিকে তাকান তাহলে আপনার ইবাদতে আপনি মনোযোগ দিতে পারবেন না। আর এইটা তাকানোরও প্রয়োজন নেই, কারণ হাদিসের মাঝে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর এই হাদিসটা জানে না এমন মুসলমান খুঁজে পাওয়াটা কিন্তু মুশকিল। মুসলমান বলছি, মুসলমানের সন্তান বলিনি, এমন মুসলমান খুঁজে পাওয়াটা মুশকিল যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এইটার মর্মটা কি? এটার মর্ম হলো এই যে আপনি কি করতেছেন, কিভাবে করতেছেন, না করতেছেন, আপনার নিয়তটা কি ওইখানে, আপনার নিয়তের সাথে আপনার চেষ্টার মিল আছে কিনা। যদি আপনার নিয়তের সাথে আপনার চেষ্টার মিল থাকে আর নিয়তে যদি শুদ্ধতা থাকে তখন আপনার আর কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই।
কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা এখানে সহিহ নিয়তে আসছি যে কোরআনের জন্য সহায়ক এলেম, সিফাত শেখা, কোরআন সহিহ শুদ্ধ করার জন্য সহায়ক এলেম। তাই এটা শেখার জন্য আসছি, কোরআন তেলাওয়াত করব। তো এরপরে কি হবে, আমি পারবো কি পারবো না পরোয়া নেই। যদি না পারি, এই অবস্থায় আমার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে ফেরেশতা নিয়োগ দিবেন শিক্ষক হিসেবে। ওই ফেরেশতা আমাকে শিখাইয়া পরকালে আখিরাতের ময়দানে দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি। আমি হাফেজ হওয়ার চেষ্টা করতেছি, হাফেজ হইতে পারিনি, এর আগে আমার মৃত্যু হয়ে গেছে, বাস সমস্যা নেই। আল্লাহ ফেরেশতা নিয়োগ দিবেন, শিক্ষক ফেরেশতা আমাকে হাফেজ হিসেবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। তো কোনো টেনশনই করা উচিত না। আর এর দ্বারা, এই সমস্ত হাদিসের দ্বারা এই ব্যাপারে আমাদের উৎসাহিত হওয়া উচিত যে আমাদের ভালো ভালো নিয়ত, ভালো ভালো লক্ষ্য রাখা উচিত, যে আমি এইটা করব, ওইটা করব। পারি না পারি এইটার দরকার নেই, আমি হিম্মত রাখি, নেক নিয়ত রাখি, ইনশাআল্লাহ এর ফলাফলটা আমরা পাবো। দুনিয়ায় না পাইলেও আখিরাতে ইনশাআল্লাহ পাবো, আর ওইটাই আমাদের লক্ষ্য। তো এইসব বিষয়ে আর কেউ যদি কিছু বলতে চান, তারপর দেখি আজকে শাইখ, আমি আরেকটা যাব। কথা অ্যাড করতে চাই। জি শহীদুল্লাহ ভাই। জি, সেটা হচ্ছে যে আমরা দুনিয়াতে যে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থায় কিন্তু আমরা শুধু রেজাল্ট দেখি। হুম। তো আমরা কিন্তু পরীক্ষা পাস না করলে কিন্তু আমরা বলি না যে তুমি পাস করছো। কিন্তু হ্যাঁ, ফেল। আল্লাহর বিচার ব্যবস্থা কিন্তু দুটেই বিবেচনা নেওয়া হয়। একটা হচ্ছে রেজাল্ট, আর হচ্ছে এফোর্ট, মানে চেষ্টা। দুনিয়ার বিচার ব্যবস্থায় কেউ দেখবে না এই ছেলেটা মেট্রিক পাস করে নাই, কিন্তু সে যে দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে পড়াশোনা করছে, দুনিয়ার কেউ সেটা দাম দিতে পারবে না। কিন্তু আল্লাহর দরবারে একটু নিয়ত, একটু চেষ্টার ফলাফল আমরা পাবো। নিয়ত, চেষ্টা এবং রেজাল্ট, তিনটার ফলাফল আমি আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে পাবো। আমার যদি রেজাল্ট খারাপও হয়, রেজাল্ট যদি আশানুরূপ নাও হয়, আই ডোন্ট কেয়ার, কারণ আল্লাহ আমার নিয়ত এবং আমার এফোর্টটাও পুরস্কার দিবেন। এই বিচার দুনিয়ার কারো পক্ষে করা সম্ভব না, কিন্তু আল্লাহ কিন্তু আহকামুল হাকিমিন, তিনি কিন্তু তিনটা জিনিসের পুরস্কার দিতে সক্ষম। দুনিয়ার কেউ এটা পুরস্কার দিতে সক্ষম না, বুঝবেই না দুনিয়ার মানুষ। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। তো আর কেউ কি কিছু বলার আছে এইসব বিষয়ে? আচ্ছা, মঞ্জুর ভাই। মঞ্জুর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আমি একটা জিনিস নিয়ে খুব সমস্যায় ভুগি। সেটা হচ্ছে, মনে করেন যে আমার আমার গন্তব্য একটা জায়গায়, যে কথাটা বারবার আসলে ফলাফলের দিকে না তাকানো। তো মনে করেন আমার একটা গন্তব্য আছে, তো গন্তব্যে যাইতে হলে আমাকে হয় যানবাহনে উঠে যাইতে হবে, তা নাহলে পায়ে হেঁটে যাইতে হবে। দুটোর একটা, গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমার কাছে এটাই মনে হচ্ছে যে গন্তব্যে যাওয়া তো দূরে থাকে, মানে যে হেঁটে যাব বা যানবাহনে যাব, এটাই তো পারতেছি না। মানে হাঁটতে গেলে মনে হচ্ছে পড়ে যাইতেছি, যানবাহনে উঠতে গেলে মনে হয় যানবাহন চলতেছে না। গন্তব্যে যাওয়া তো অনেক দূরে থাকে, মানে এরকম মনে হচ্ছে মানে আদৌ কি হবে? অবশ্য স্যার একটা কথা বলছেন, একটু আগে এই মেসেজ দিছে জি মঞ্জুর ভাই। গ্রুপে, যে হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা কাজ করতেছে এ ব্যাপারে। জি জি, ওই যে ওই আপনি বললেন না যে আমার মনে হইতেছে হাঁটতে পারতেছি না, মনে হইতেছে যানবাহন থেকে পড়ে যাইতেছি। এই মনটাকে শক্ত করতে হবে আসলে। ওই একটা হাদিস আছে, আমরা হয়তো অনেকে জানি, ওই ইন্না ফিল জাসাদি লামুদগ, যে শরীরে আমাদের একটা গোস্তের টুকরা আছে, ওইটাকে আর কি কলব হিসাবে বোঝানো হয়েছে। কলবটাকে, যে ইজা সলুহাত সলুহাল ইজা সলুহাত সলুহাত জাসাদু কুল্লা, ইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লা। যদি ওই অংশটা ঠিক থাকে তাহলে পুরো শরীরটাই ঠিক থাকে, যদি ওই অংশটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওইটা হলো কলব, অন্তর। আসলে মানুষের যে অন্তর আছে, এই অন্তরের মাঝে তিনটা শ্রেণী আছে। একটা হলো নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। এই তিনটা শ্রেণী আছে। অর্থাৎ অন্তরের ভিতর ভালো দিক আছে, খারাপ দিক আছে, এরকম বিভিন্ন দিক আছে। এইটা মানুষকে অনেক সময় ডিস্টার্ব করে। এইটারে মজবুত করতে হবে, এইটারে ঠিক করতে হবে। তো আমার মনে হইতেছে, তো মনের বিচারটা, মনের পরোয়াটা করা ঠিক হবে না। আর যেটা ওই ফলাফল,
আপনি যেভাবেই পারেন আপনি সামনে যাইতে থাকেন। আর এইখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার পথটা ঠিক আছে কিনা, আপনি যে ওস্তাদ যে পথে যাবেন ওই আর পথটা একটা ঠিক কিনা, সমস্যা হচ্ছে, পথটা মানে ওস্তাদ যে আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে আপনি যেটা বলছেন যে সামনে যাইতে থাকেন, এটাই তো মানে মনে মানতেছে না। মানে মনে মানতেছে না কেন, যে মানে বিগত ক্লাসটা মানে বিগত যে জিনিসটা যেটা শিখলাম সেটা তো সামনে যাইতে গেলে ওই জিনিসটা সাথে করে নিয়ে যে যাব, মানে মনে হচ্ছে যে ওইটা তো সাথেই যাচ্ছে না, এটা সামনে আগাই কিভাবে? এখন বিষয়টা হলো আপনি কি সিফাতের কাজগুলা বুঝে আসতেছেন না যে কোন সিফাতে কি কাজ করা উচিত? জি ওস্তাদি, সেটা আসতেছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ওই যে বললাম না, গত পরশুদিন হয়তো বা যে সিফতের প্র্যাকটিস গুলো যেগুলো আমি করে আসতেছি, হয়তো বা 6টা সিফতের 3 জোড়ায় 6টা সিফতের যে আলোচনাগুলো আমরা করছি, যে জি সিফাতে লাজিমা মুতাদাদ্দার যে 6টা যে মানে 3 ভাগে 3 জোড়ায় 6টা যে মানে সরি 7টা হয়ে গেছে টোটাল, জি। 7টার যে এটা মানে একটা এক মানে এখন তাহলে প্রত্যেকটা হরফের সাথে আমাদের অটোমেটিক্যালি 3টা করে সিফত আছে। এখন মাখরাজ মেনটেন করে এই 3টা সিফতকে যখন অ্যাডজাস্ট করতে যাচ্ছি, তখনই কেন জানি একটার সাথে আরেকটা ঘোলায় যাচ্ছে খুব হ্যাঁ বেশি। এখন তো, হ্যাঁ আপনার এইটা তো হইছে সময়ের ব্যাপার, কিন্তু এই বিষয়গুলো তো বুঝে আসছে যে কোন জায়গায় কি কাজ করতে হবে না করতে হবে, কি করলে ভুল হবে কি করলে ঠিক হবে, এইটা তো বুঝে আসতেছে নাকি? জি, এটাই তো মেন সমস্যা হয়ে যাচ্ছে। তো স্যার যেটা বলতেছিল যে এইটা আল্লাহ পাক যদি ভুলাইয়াও দেয় তাহলে সে সিদ্ধান্তটাকে তো মেনে নেওয়া যায়, কিন্তু মাথায় থাকতেছে কিন্তু মুখে আসতেছে না, তাহলে এটা একটা মাথায় হ্যাঁ একটা হ্যাঁ, বাড়তি প্রেশার ক্রিয়েট করতেছে। এই যে মঞ্জুরুল ভাই, আমাদের আপাতত উদ্দেশ্য, আমি কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম যে এই 40 দিনের ক্লাসে 40 দিন না, আপনি যদি 2 বছরের নিয়ে সময় নিয়ে এই জিনিসগুলো শিখে আপনার পড়াটা ঠিক, পথ চলার জন্য আপনার সামান হবে, পথ চলার সহায়ক সামান হবে। ধরেন আপনার একটা গাড়ির ব্যবস্থা হইলো বা একটা ঘোড়ার ব্যবস্থা হইলো, এইটা আস্তে আস্তে যদি সামনের দিকে নিয়ে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। অর্থাৎ যে গন্তব্যটাকে বলা যেতে পারে যে কোরআন সহি শুদ্ধ করার যে একটা গন্তব্য, এই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যে সামান প্রয়োজন, ওই সামানটা বা যানবাহনের ব্যবস্থাটা করা হবে এই কোর্সের মাধ্যমে। বাকি আপনার ওই যানবাহনের মাধ্যমে আপনার ওই গন্তব্যে পৌঁছতে কতদিন সময় লাগবে এটা কিন্তু অনির্দিষ্ট। এটাই বললাম যে উন্নতি শেষ নেই, তবে স্বাভাবিকভাবে কোরআন মোটামুটি সহি শুদ্ধ করার জন্য যদি আপনি মেহনত করেন তাহলে ইনশাল্লাহ এটা 1 বছরের মাঝেই আপনার এটার একটা ভালো ফলাফল পাওয়া যাবে। হ্যাঁ মঞ্জুরুল ভাই, জি ওস্তাদ জি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। এখন শিখতে হবে যে কোন সিফতে কি কাজ আর ওই কাজগুলা কিভাবে করতে হয়, এই বিষয়টা ভালোভাবে শিখতে হবে। আর ওই কাজটা আমার দ্বারা যথাযথভাবে আদায় হইতেছে না, এইখানে টেনশনের কিছু নেই। আমি আপনাকে স্পষ্টভাবে পরিষ্কার ভাষায় বলি যে ওইটা এতটুকু কম সময়ের মাঝে হওয়াটা আদৌ সম্ভব না। যদি আপনার থেকে এইটা হয় তাহলে বোঝা যাবে যে আপনি সাধারণ মানুষ না, আপনি সাধারণ মানুষ না, আপনার মস্তিষ্কের লেভেলটা অনেক উপরে, ওইটা মানুষের মাঝে থাকাটা অসম্ভব বললেই চলে। আমরা আজমি হিসেবে, আজমি অর্থাৎ যারা আরবি না, অন্য ভাষাভাষী হিসেবে আমাদের জন্য এইটা অসম্ভব, দুষ্কর বিষয়, আদৌ সম্ভব না এতটুকু সময়ের মাঝে। এইখানে হতাশার কিছু নেই, শুধু এত ভালোভাবে শিখতে হবে যে কোন সিফতের কি কাজ আর ওই কাজগুলা কোন জায়গা থেকে করতে হয় এই জায়গাটা চিনে রাখা। ইনশাল্লাহ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই বোধহয় কিছু বলবেন। জি হজরত, জি প্রথম কথা হলো আমার তো খুব ভালো লাগতেছে আপনি কথা বললেন, শহীদুল্লাহ স্যার কথা বললো, মানে আসলে মাঝে মাঝে এ ধরনের কথা হওয়া দরকার। এবং আমার কাছে আজকে বৃহস্পতিবার রাত্র প্রতি এলাকায় থাকলে তো এই সময় মাঝে মাঝে শায়েখের তাফসিরে বসা হইতো, ওইরকমই একটা পরিবেশ মনে হচ্ছে আর কি। এবং এমন লাগতেছে যে মানে মনে হচ্ছে যে আপনি কথা বলতেছেন, স্যার কথা বলতেছে, মঞ্জুর কথা বলতেছে, মনে হয় যে একই কামরায় বসে আছি আর একদম কাছে ঘেঁষে কথা শুনতেছি। তো আসলে এগুলা আর কি, হ্যাঁ ভালোভাবে খেয়াল দিলে আমার কাছে এতক্ষণ মনে হইতেছিল, অন্য অন্য দিন মনে হয় যে আসলে আমি একা একা কথা বলছি, অনেক সময় এমনটা মনে হয়, কিন্তু আজকে আমার
সামান্য সময়ের জন্য মনে হয় নাই যে আমি একা। এখন আজকে আমি মনে হইতেছে আমরা সবাই আমি একসাথে। আমি চাচ্ছিলাম না আসতে, তারপরে মঞ্জুরুল যেহেতু রিপিটেডলি আমার কাছেও মেসেজও পাঠাইছিল, তারপরে আবার স্যার বলছে, এরপর মঞ্জুরুল আবার কথা বললো। তা আমি একটু বলতে চাই এটাই যে আমি আমি তো গতকালকেও পড়া দিছি, আপনারা দেখছেন যে আমার পড়ার অবস্থা। এতটুকু জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, প্রথম কথা হচ্ছে এই। কিন্তু এইটা এতটুকু যে আমার কম হয়েছে না বেশি হয়েছে সেটা বড় কথা না, কিন্তু আমি এতটুকুর জন্য কিন্তু অনেক চেষ্টা করছি। আমি যদি আব্দুর রহমান ভাই, আমার কাছেই তো মনে হয় করছিলেন, তাও প্রায় 3-4 বছর আগে বোধহয়। আমি 3 বছর হযরত হবে এটা হবে। কেন বলতেছি যাতে ওরা ওরা বুঝতে পারে বিষয়টা। আমি চেষ্টা করছি, চেষ্টাটা হুজুর একটু দুই ভাবে একটু বলতে চাই। আমি 2011 সালে ডিসেম্বরে তিনচিলার জন্য বের হই, 2012 সালে এলাকায় ফিরে আসি। তা আমার এখনো মনে পড়ে 2011 সালের ডিসেম্বর, তো মানে আমি তো তখন অলরেডি বড় মানুষ। তা আমাকে জামাতের আমির সাহেব, উনি ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তো উনি ছিলেন জামাতের জিম্মাদার, উনি আবার হাফেজ হয়েছেন পরে, অনেক ভালো মানুষ ছিলেন। উনি আমাকে মস্ক করাইতে বসছেন, তো আমাকে সূরা ফালাক পড়ানোর জন্য যখন শুরু করলেন, তো ফালাক পড়াইতে গিয়ে আমাকে ফালাক বলে তুমি ফালাকটা পড়ো। তো এত নন প্র্যাকটিসিং ছিলাম যে ফালাকটা শুরু করে আমি শেষ করতে পারিনি, মুখস্থই নাই ছিল। তো স্যারও খুব আশ্চর্য হয়েছে যে ফালাকটা মুখস্থ দিতে পারে নাই, স্যারের চেহারা দেখে আমি বুঝতে পারছি। তো আসলে কি তখন নামাজ পড়লেও যে কটা সূরা দিয়ে পড়তাম কমন একই সূরা বারবার পড়তাম, তো ওই কটাই মুখস্থ আছে, বাকি তো মুখস্থ নাই। তো এরকম হালতে তো তখনও খুব একটা হিট করছে আমাকে এরকম না, আমি খুব একটা অনুতপ্ত ছিলাম না। তারপরে 2011 পরে আস্তে আস্তে এই রিলেশন বাড়তে থাকে, এবং এক সময় আমি দেখি যে আসলে আমার এজ এ মুসলিম আমার যদি কিছুই নেই। পরে জামাতে তো বেসিক্যালি ইমানটাকে একটু শার্প করে দেওয়া হয়, বাকি মেহনত তো নিজের উপর। এলাকায় আসার পরে আমি একটু ডেসপারেট হয়ে গেলাম যে এরকম হলো কেন আমার, আমি তো মুসলমানের সন্তান। পরে আমি এলাকায় এসেই এই যে খুঁজতে থাকি, এই স্যার যেটা বলেন শহীদুল্লাহ স্যার, সোর্সিংটা কিন্তু একটা বড় জিনিস। কারণ আমরা তো এই লাইনে নাই, এই লাইনে কে পড়াইতে পারে, কার কাছে যাব, অনেক বিশাল একটা সমস্যা। তো 2012 সালেই আমি এলাকায় সবুজ ভাই নামে একজন লোক ছিল, আলেম ছিলেন না, হাফেজুদ ছিলেন না, বাট মানুষকে পড়াইতেন। সুফিয়ান ভাই। হ্যাঁ, সুফিয়ান ভাই, আপনি সুফিয়ান ভাই। চিনেন, হুজুরের এখানে আছেন উনি। উনি এক আজীব মানুষ। উনি কিন্তু খুব ভালো পড়াইতেন বা খুব ভালো জানেন এমন না, কিন্তু উনি যা জানতেন তা শেখানোর জন্য অস্থির থাকতেন। এই রাস্তা থেকে যারা দুধ বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে আসতেন, রিক্সাওয়ালাকে ধরে নিয়ে আসতেন। ওনার বাড়িতে ছাদের মধ্যে একটা ইয়া ছিল, উনি একটা কুটিরের মতো কুড়ে ঘরের মতো বানাইছিলেন পড়ানোর জন্য। এবং আমি দেখছি আমাদের বাসায় দুধ দিয়ে যেত এক লোক, সে ওইখানে গিয়ে পড়তেছে। মানে সবার কাছে এরকম গাস্ত করতেন, গিয়ে গিয়ে ধরে ধরে নিয়ে আসতেন কার কাছ থেকে, মানে মানে এত মেহনত করতেন। আমি আশ্চর্য হই, তো আমি ওনার খবর পাইলাম, কি ওইখানে গেলাম। তো উনি এত ডিটেলস পড়াইতো না, ওনার কোর্সটা ছিল সবার জন্য, মানে একটা রিক্সাওয়ালাও বুঝবে, একটা শিক্ষিত লোকও বুঝবে, এই জন্য উনি কমন ইকফা ইজার একদম টার্ম ইউজ করতো না। তো আমার একদম বেসিকটা আমার ওনার কাছে একদম বেসিকটা। তা আমি দেখলাম যে এই বেসিক দিয়ে আমার হচ্ছে না, মানে আমি তখনও ইকফা ইজার কেন হচ্ছে এগুলো আনসার নাই। তখন আমি চলে গেলাম কার কাছে যাব, তো ওইখানে দেখতাম এই সুফিয়ান ভাইয়ের ওইখানে সপ্তাহে একদিন ফখরুল হুজুর আসতো, যাত্রাবাড়ি মাদ্রাসার এই যে নাজরানার মনে হয় প্রধান ছিলেন সম্ভবত, চিনতে হ্যাঁ, পারছেন হুজুর? ফখরুল সাহেব। ফখরুল সাহেব। হ্যাঁ, চিনি ফখরুল সাহেব। আমি ফখরুল হুজুরের কাছে গেলাম, খুব ভয় পেয়ে গেলাম এই কারণে, চিনি না জানি না। যাওয়ার পরে এটা 2012 সালেরই কথা। তো ওনার কাছে যাওয়ার পরে আমি হুজুরকে বললাম, হুজুর আমি তো কোরআন শরীফ পারি না, তা আমি একটু পড়তে চাই। সামনে রমজান ছিল, উনি আমাকে বলতেছে আসেন, আমার তো সারাদিন না জানা তো সারাদিন ব্যস্ততা, এই বাচ্চাদের নিয়ে সামলানো তো বড় কঠিন। আমি দেখছি ওনার কোনো সময় নেই। পরে উনি আমাকে বলতো কি আমি যখন সবক পড়াবো আপনি ওর পাশে পাশে বসে যতটুকু পড়তে পারেন এতটুকু হবে আপনার, আমি হুজুর হবে। আমি 1 মাস ওনার কাছে পড়লাম। 1 মাস পড়ার পরে মাদ্রাসায় গিয়ে গিয়ে ওনার কাছে যাইতাম, পড়তাম। তো উনি পড়াইতো, ওনার পড়াটা কি ছিল, উনি আমাকে সবক দিতেন, আমি এগুলো পড়তাম। তো তখনও আমার কাছে শান্তি লাগতো না যে আমি ডিটেলস পাইতেছি, আমি বুঝতেছি না, কিন্তু আমার কিন্তু গ্রাজুয়ালি উন্নতি হইতেছে। এবং আমি কিন্তু হ্যাপি ছিলাম, বাট মানে আত্মতৃপ্ত হয়ে যায়নি আর কি। দেন সেখান থেকে হুজুর আমি বহুত খুঁজে আপনার সন্ধান পাইছি। তো গিয়ে দেখলাম আপনি পড়াইতেছেন অনেককে, এবং সব হাফেজ আর আলেম। আমার মনটা ছোট হয়ে গেল যে এদের সাথে আমি কিভাবে পড়বো। আর এদের এক একটা আপনি দেখতাম যে একটা আয়াতকে যখন নষ্ট শুরু হয়
ওনারাই এক একটা আয়াতে আগাইতে পারতেছে না। আমি বললাম যে না, এই জায়গায় বসে আমার আসলে আমি এই লেভেলের না, আমার এখানে থেকে কোনো লাভ নাই। তা আমি আপনার সাথে, আমাদের প্রফেসর স্যার দুজন ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, রফিক স্যার আর হ্যাঁ হ্যাঁ, তো তিনজন মিলে আপনার কাছে আমরা গেলাম যে হুজুর আমাদেরকে আলাদা সময় দেন, আপনারও কোনো সময় নেই। তখন আপনি এতটুকু বললেন, আসর থেকে মাগরিব আমার একটা রেস্ট আওয়ার আছে, যদি আপনারা চান আমি আপনাদেরকে ওই সময় দেখাইতে পারি। তো ঠিক আছে, আমরা এটারই গনিমত মনে করলাম, আপনার কাছে ওই সময় পড়তে থাকলাম, তিনজনই শুরু করলাম। মাঝখানে মনে হয় দু একজন ছুটে গেছিল, হইতে পারে, আমি মনে হয় ছিলাম জাহাজে আসার আগ পর্যন্ত। তো আপনার কাছ থেকে যখন চলে আসলাম, জাহাজের ছুটি হয়ে গেল, সেখান থেকে জাহাজে গেলাম। এই প্রথম তার আগে একটু বলি, মানে আমি যা শিখছি সুফিয়ান ভাইয়ের কাছে, আমি কিন্তু জাহাজে গিয়ে তাই পড়াইছি। এবং ওই জাহাজে আমাদের গাজী সালাউদ্দিন স্যার এখানে আছেন, তারপরে মিকাত একজন আছে আমার বন্ধু তাইফুল আরিফিন, সে ছিল পরের জাহাজে। আমি কিন্তু কখনো এরকম ভাবি নাই যে আমি তো সম্পূর্ণ পারি না, আমি কেন পড়াবো। আমার কাছে সবসময় এরকম লাগতো যে আমি আলিফ বাতা পারি, আমি আলিফ বাতা দেখাই মানুষকে যে আলিফ বাতা পারে না। আমার কাছে দুইটা উদ্দেশ্য ছিল হুজুর, একটা হচ্ছে আমি পড়াইলে আমি ট্র্যাকে থাকবো, এবং আমার কাছে আমি শিখতে থাকবো, এটাই হয়েছে। আমাকে সবচেয়ে বেশি শিখাইছে আমি যে পড়াইছি, এটা বলতেছি এই কারণে, মানে আমি ফায়দা পাইছি আর কি। তো সেখান থেকে হুজুর আমি আসলাম, আসার পরে আমি, এটা কিন্তু সেই 2011-12 সাল থেকে শুরু হইলো, আনিস সাহেবের সন্ধান পাইলাম। আনিস সাহেবের কাছে আমি গিয়ে সিফতের কোর্স করলাম। প্রথম 10 দিনের সিফত আমি সাহস করে গেছি। আনিস সাহেব নিজে অবাক হয়েছে যে এই 10 দিনের এই কোর্সে, এটা তো খুব খুব মানে এটা তো খুব কোর্স, আপনি তো জানেন হুজুর এটা কি অবস্থা। তো 10 দিনের কোর্সে আমি সামিল হুজুর, আমি কিছু না বুঝলে আমি বসে থাকবো, আমি যদি নাও বুঝি কিছু আমি বসে থাকবো। তো ওই যে আপনার কাছ থেকে সিফতের একটা আইডিয়া পাইছি, আমার কিন্তু এগুলো এক একটা পালক যুক্ত হইতেছিল। কারণ আমি যদি আপনার কাছ থেকে ওই টার্মগুলো না শুনতাম তো এখানে কিছু বুঝতাম না। এগুলা কিন্তু এক একটা গনিমত, আমি যে একটা গ্ল্যান্স শিখে যাবে এরকম না, এই প্রত্যেকটা স্টেজ কিন্তু আমাকে আস্তে আস্তে আগাইতেছে, মানে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি দিন দিন, যত আমি এভাবে একদিনই কিন্তু হইতেছে না বিষয়টা। পরে আমি হুজুরের কাছে এটা করলাম, আর আমি কিন্তু পড়ানো বন্ধ করিনি। আমি আল্লাহ পাকের রহমতে হুজুর আমি পড়াইতাম, আসলে যতটা না পড়ানোর নিয়ত, এর চেয়ে বেশি আমার শিখার নিয়ত ছিল যে আমি ট্রাকে থাকবো। এই জন্য আমি যত জাহাজে গেছি আলহামদুলিল্লাহ আমি বেশ পড়াইছি, চেষ্টা করছি পড়ানোর জন্য। পরে হুজুরের কাছে আমি একবার করলাম, করে আমার কাছে মনে হয়েছে হুজুর শুধু সিফতের নামগুলা শিখাইছে, কিন্তু মস্ক করতে পারি নাই, কারণ দুটা ভাগ হয়ে যেত। যারা সিফতের নাম জানতো না, হুজুর দাঁড়া করাই তো জিজ্ঞেস করতো বায়ের সিফত বলো, মিমের সিফত বলো, তো এক টানা বলতে হইতো। এই সিফতে গড়ের মতো তো সহ বলতে হইতো। তো এগুলো সহ বলতে আমি দেখতাম যে আমরা পারি নাই, তো হুজুর বলো ঠিক আছে আগে সিফতের নাম শিখেন। 10 দিন চলে গেল নাম শিখতে শিখতে, আমি কোনো মস্ক করতে পারলাম না। এইখান থেকে আমি যখন বেরোলাম, আমি ওয়েট করতেছি নেক্সট কবে হুজুরের কোর্স। তো নেক্সট আসার আগে আমি জাহাজে চলে গেলাম। জাহাজ থেকে নামার পরে আমি আবার খোঁজ রাখছি যে হুজুরের নেক্সট কোর্স কবে। যখনই কোর্স চলে আসছে, আমি একটা সফরে ছিলাম, দিনই সফরে, সেখান থেকে এসে আমার বাসায় যাইনি, সরাসরি হুজুরের কাছে চলে গেলাম। যাওয়ার পরে যখন হুজুরের কাছে গেলাম, যাওয়ার পরে হুজুর আমাকে চিনছে যে আপনি আবার আসছেন। জি হুজুর আমি আবার আসছি। আমি জানতাম যদি আমি সিফতের নাম না বলতে পারি আমাকে হুজুর ওই মস্কের ক্লাসে দিবেন না, হদর মস্ক যেটাকে বলা হয়। আমি ইচ্ছা মতো রাত্রে পড়লাম প্রত্যেকটা হরফের কি কি সিফত আছে। হুজুর আমাকে দাঁড়া করে যখন জিজ্ঞাসা করতেছে, 5টা হরফ জিজ্ঞাসা করছিল, আমি নন স্টপ বলে দিছিলাম। হুজুর খুব আশ্চর্য হয়েছিল, আসলে তো আমি অনেক মেহনত করছি। এখন সিফত গুলো তো আমার আয়ত্তে নাই, কিন্তু নামগুলো তো মুখস্থ করা সম্ভব। পরে হুজুর ওইখানে 600 জন স্টুডেন্ট ছিল, 600 জন স্টুডেন্ট মধ্যে আমরা 5 জন ছিলাম যারা হাফেজনা আলেমনা, এক প্রাইম ব্যাংকের ভাই ছিল। তো 5 জনের ভিতরে ওই 600 স্টুডেন্টের মধ্যে মাত্র 70 জন গেছিল সেকেন্ড বেচে, যারা সিফতের নাম উইদাউট এনি ডিলে বলতে পারে। তো এই 70 জনের মধ্যে আমি একজন ছিলাম আলহামদুলিল্লাহ। এই যে আমার সাহসগুলো বাড়তে থাকে, তো আমার কাছে, আমি এটা কত বছরে জানি, স্টিল আমার হয় না। কিন্তু ফায়দা কি হয়েছে হুজুর? ফায়দা তো আপনারা দেখতেছেন, ফায়দা তো আলহামদুলিল্লাহ ডেফিনেটলি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, এবং হুজুর এখনো আমাকে খুব পছন্দ করেন আমার এই সাহসগুলোর জন্য। আমার আপনার কাছে পড়া দিয়েছে, আপনি তো বুঝতে পারছেন পড়ার অবস্থা এখনো কি। কিন্তু আমি যদি আমার সেই জামাতে যখন আমাকে সূরা ফালাক শেখানো হয়, সেই স্টেজ থেকে যদি আমার এই স্টেজকে তুলনা করেন, তাহলে তো হুজুর এটা আল্লাহ তাআলার হিসাব, যদি আল্লাহ শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো? তো ঘড়ির ঘন্টার কাটার মতো মনে হয়েছে আমার কাছে। ঘন্টার কাটার কিন্তু পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু মানে এন্ড অফ দ্য ডে ঠিকই কিন্তু সে 24 ঘন্টা পার করতেছে। আমরা যদি লাইগা থাকি, আমাদের এই যে উন্নতিটা ঘড়ির ঘন্টার কাটার মতো, চোখে দেখা যাবে না, তাকায় থাকলেও সেকেন্ডে কাটা বোঝা যায়।
কিন্তু ঘন্টা কাটাটা কিন্তু বোঝা যায় না, কিন্তু ঠিকই সে 6 মাস পরে, 1 বছর পরে, তারপরে 2 বছর পরে সে ঠিকই বুঝবে যে তার 2 বছর আগের থেকে তার এই অবস্থাটা কেমন। আমরা যদি লেগে থাকি ইনশাল্লাহ ফলাফলটা আল্লাহও দেখাবেন, ফলাফলও দেখাবেন ইনশাল্লাহ। এতটুকুই বলার ছিল হুজুর। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। তো আশা করি প্রত্যেকেই এই আজকের যে সার্বিক আলোচনা হইল, এখান থেকে প্রত্যেকেরই কিছু না কিছু শেখার আছে। তো আমার জন্য শেখার আছে। আমি মনে করতেছি এইখানে আলোচনার, এই সমস্ত আলোচনার থেকে আমি অনেক কিছু শিখলাম। যে যেমন আব্দুর রহমান ভাই বললেন, তারপর শহীদুল্লাহ স্যার বললেন, শহীদুল্লাহ ভাই, তো এদের যে মেহনত, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হইতেছে যে আমি হয়তো এতটা মেহনত করিনি, যে এত চেষ্টা। তো তারা নিজের ব্যাপারে কি বলে, তাদের নিজের ব্যাপারে বক্তব্য হলো এই যে তারা এখনো চূড়া পায় নাই, চূড়ার সন্ধানে আছে। আর আসল বিষয়টা হলো এই চূড়াটা এতটাই বড় যে আমাদের যে একটা জীবন, এই জীবনটা পুরোটা ব্যয় করলেও ওই চূড়ায় যাওয়া সম্ভব না, তবে উপরের দিকে ওঠা সম্ভব। অর্থাৎ আমি যে পজিশনে আছি এর থেকে একটু উপরে ওঠা সম্ভব। আর শুকরিয়ার ব্যাপার হলো এইটা যে আমরা এই চূড়ায় ওঠার চেষ্টা করতেছি। এইটার চাইতে বড় বিষয় আর কি হইতে পারে যে আমার সময় আমি আল্লাহর জন্য ব্যয় করতেছি। এইটাই তো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির উদ্দেশ্যই হলো এইটা, যে মানুষ তার সময়কে আল্লাহর জন্য ব্যয় করবে। ইতাআত অর্থাৎ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত হলো সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর হুকুম বিধিবিধান এগুলা শেখা, তদ অনুযায়ী আমল করা। তো কোরআন তেলাওয়াতের বিধিবিধান শেখা, এই অনুযায়ী আমলের চেষ্টা করা, এইটাই তো আমার সময় আল্লাহর জন্য ব্যয় হইতেছে। এইটাও শুকরিয়ার বিষয়। তো আর এইখানে আমি মনে করি যে আর কারো হতাশার কিছু থাকবে না, যা আছে সবই শুকরিয়ার এবং সবই খুশির বিষয়। তবে যতটুক শিখার যে নিজের কতটা উন্নতি হয়েছে এইটা আসলে বোঝা যায় না। এইটা আমি তখনই বুঝবো যখন আমি আমার শুরুর অবস্থার দিকে তাকাবো। আমি এখন যে পজিশনে আছি এইখান থেকে যদি আমি শুধু সামনের দিকে তাকাই যে সামনে তো আরো অনেক বাকি, তখন এইটা কখনো বুঝে আসবে না যে আমি কতটুক সামনে আছি, কতটুক উন্নত হইছে আমার অবস্থান। এইটা তখনই বুঝে আসবে যখন আমি আমার একেবারে শুরুর দিকে তাকাবো। শুরুর দিকে তাকানোর পরে যদি মনে হয় যে না, আমার এই অবস্থান এবং শুরুর অবস্থানের মাঝে কিছুটা ডিফারেন্স আছে বা দূরত্ব হইছে, তার মানে আমি একটু সামনের দিকে আগাইছি। এইটা হলো যে আমার উন্নতি হইছে কি না হইছে এইটা বুঝার একটা মাপকাঠি। তো আমি আপনাদের প্রত্যেকের কাছে আমার এই অনুরোধটা থাকবে, যদি কখনো মনে হয় যে আপনার ফায়দা হইতেছে না বা লাভ হইতেছে না, তো এই বিষয়টা যদি আমাদের সামনে আনেন তাহলে আমাদের বুঝে আসবে। আর আমাকে না বললেন, আপনার এক সাথী ভাইকে বলেন, তো সেও আপনাকে কিছু সমাধান দিতে পারবে। অনেক সময় বুঝে নাও আসতে পারে যে আসলে এইটা যে করতেছে এইটাই লাভ। যে এই লাভটা বুঝে তার সাথে আপনি আলোচনা করেন, ইনশাল্লাহ বুঝে আসবে। আর এত কথা হওয়ার পর আপনাদের মাঝে এমন কেউ নেই যে এটা বুঝতে থাকার বাকি আছে যে এই বিষয়টা আসলে কতটা প্রয়োজন বা এইটার আমাদের আদৌ কোনো উন্নতি হয়েছে কি হয় নাই। এইটা কি উন্নতি নয় যে আমাদের এতদিন যে উচ্চারণগুলো আমরা করতাম, যেটাকে আমরা মনে করতাম যে আমাদের ভুল হইতেছে না, কিন্তু ওইখানেও আমরা ভুল ধরতে পারতেছি, এইটাই আমাদের সফলতা। আর আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত যা শিখলাম, তো সামনে যখন আমরা যাব আমাদের এই কোর্সের সময় মাত্র 14 দিনের মতো পার হয়েছে। 10 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে বোধহয় আজকে 25 তারিখ, তো 15-16 দিনের মতো হয়েছে। তো এই 16 দিন পিছনে যান আর আজকের দিনটার দিকে তাকান, দেখেন
কোনো পরিবর্তন কি আসছে আদৌ? আর একটা বিষয় যে মাখরাজের দিকে খেয়াল করলে সিফতের মাঝে দুর্বলতা হয়, দেখা যায় সিফতের কাজগুলো করতে একটু বিঘ্ন সৃষ্টি হয়, বা সিফতের দিকে তাকাইলে মাখরাজে একটু দুর্বলতা আসে। এইটা স্বাভাবিক বিষয়। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা যখন সামনে যাব তখন আর এই সমস্যাটা হবে না, এই সমস্যাটা আর হবে না। আর বড় কথা হইলো যে মাখরাজ থেকেই বেশিরভাগ সিফতই এমন যেগুলা কিনা সরাসরি মাখরাজের সাথেই সম্পৃক্ত, সরাসরি মাখরাজের স্থানের সাথেই সম্পৃক্ত, যেমন হামস, জাহার, সিদ্দা, রেখওয়া, তাওয়াসসুত, এই সমস্ত সিফতগুলো কাজ সরাসরি মাখরাজের কাজের সাথে সম্পৃক্ত। এর বাহিরে শুধুমাত্র দুইটা সিফত এমন যেটার সম্পর্ক কিনা মাখরাজের সাথে নেই, যে সিফত দুইটা হলো ইস্তিআলা এবং ইতবাক। ইস্তিআলা এবং ইতবাক এই সিফত দুইটা এমন যে সিফতের কাজটা একটু মাখরাজের থেকে দূরে, আর বাকি কোনো সিফত এমন নাই যেটা মাখরাজ থেকে দূরে। তো সমস্যা হইলে এইখানে একটু হইতে পারে। আর এইরকম হরফ হইছে মাত্র 7টা। তো আজকে সামনের পড়ানোর সময় ততটা নেই, তবে পিছনের যে পড়া হইছে তো এই পড়ার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে বলতে পারেন, একটু পড়ার আলোচনাও হোক। পিছনের পড়া নিয়ে কি কারো কিছু বলার আছে, বা কোনো বিষয়ে যদি পোশাকে? রফিকুল ইসলাম ভাই। উস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, এতক্ষণ আলোচনায় আমি অনেকটা অনুপ্রেরণা পেয়েছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। একটা বিষয় প্রাসঙ্গিক যে ইতবাক আর ইনফিতা, জি এই দুটো আমাদের লাস্ট আলোচনা হয়েছিল। তো ইতবাকের যে 4টা হরফ, এই এই 4টা হরফের সিফাতের বৈশিষ্ট্যটা হচ্ছে ওই তালুর সঙ্গে আমাদের জিহ্বার মধ্যখানটা তালুর সঙ্গে মিলিত হওয়া। লাগবে। তো এই মিলিত হওয়াটা আসলে আমার ওরকম হচ্ছে না মনে হচ্ছে আর কি। শুধুমাত্র ত এর ক্ষেত্রে একটু মিলিত হচ্ছে এরকম মনে হচ্ছে। বাকি 3টা হরফের ক্ষেত্রে যজম দিয়ে যখন বলতেছি, বা আর ইনফিতার ক্ষেত্রে 24টা বা 25টা হরফ, এক্ষেত্রে আবার উল্টা মনে হচ্ছে। এখানে ইনফিতার ক্ষেত্রে যে মিলিত বা মিলিত হবে না এরকম না, জি জিহ্বার মধ্যখান সাথে তালুর জি সঙ্গে মিলিত বা পৃথক থাকবে আর কি। এখানে নুন জবর না, তো না যখন বলতেছি, না এর গুন্নাটা যখন বলতেছি, এটা তো নাকের মধ্যে যাচ্ছে, কিন্তু আহ মিম জবর মা, হ্যাঁ, 2-1টা হরফের ক্ষেত্রে নুন, আচ্ছা, এটা ঠিক আছে, এটা হ্যাঁ, এটা ইনফিতারা মোটামুটি বুঝছি। ইতবাকের মূল কথাটা, ইতবাকে 3টা হরফে আমার বুঝে আসতেছে না যে কিভাবে আমি মিলাইবো। ইতবাকের বিষয়টা কি? হ্যাঁ জি উস্তাদ। জি, আপনার বিষয়টা হলো যে ইতবাকের ত ত ব্যতীত বাকি 3টা হরফের ক্ষেত্রে মিলানোটা একটু কষ্টকর মনে হইতেছে। জি উস্তাদ জি। হ্যাঁ, আর আর ইনফিতাহের কিছু কিছু হরফের ক্ষেত্রে মনে হইতেছে যে ওইটা মিলিত হইতেছে, যেখানে কিনা কথা ছিল যে মিলিত হবে না। এটাই হবে না। তো। জি উস্তাদ। জি, এখন বিষয়টা হলো কি যে যেমন ধরেন জিম, শিন, ইয়া, এই 3টা হরফ, এই 3টা হরফের ক্ষেত্রে কিন্তু জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগতেছে, জি উস্তাদ জি। লাগে না? জি উস্তাদ জি। হ্যাঁ, লাগবে লাগবে, কারণ এদের মাখরাজি হইছে এইখানে, কারণ এদের মাখরাজটাই হইছে মাখরাজি, এইখানে, মাখরাজি সেক্ষেত্রে এইখানে। এই 3টা
ইতবাকের ভিতরে চলে যাওয়ার কথা না? না, ইতবাকের ভিতরে যাবে না এই জন্য কারণ এইটা সিফতগত কারণে মিলিত হইতেছে না, এটা মাখরাজগত কারণে মিলিত হইতেছে। ও আচ্ছা। বুঝে আসছে? মনে করেন বাজারে আমিও যাই, দোকানদারও যায়, যে বাজারে দোকান দেয় সেও বাজারে যায়, আমি কাস্টমার আমিও বাজারে যাই। তো এর অর্থ তো এই না যে আমি গিয়ে দোকান দেব বা দোকানদার গিয়া আমার কাছ থেকে কিছু কিনবে। বিষয়টা কিন্তু অনেকটা এমন, বিষয়টা এর সাথে একটু মিল আছে। তো ওই জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে, যখন সদের ক্ষেত্রে, তর ক্ষেত্রে, জ্বর ক্ষেত্রে লাগবে, তখন ওগুলা লাগবে সিফতগত কারণে। যখন জিম শিন ইয়ার ক্ষেত্রে লাগবে, এগুলা লাগবে মাখরাজগত কারণে। মাখরাজগত কারণে লাগার কারণে ওইখানে আর ওইটা সিফত থাকবে না, ওইটা ওর মাখরাজ হবে। আর ইনফিতাহ এদিকে আপনার খেয়াল না দিলেও চলবে। ইনফিতার ক্ষেত্রে ইনফিতার সিফতের দিকে আপনার কোন রূপ সামান্য পরিমাণও খেয়াল দেওয়ার দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করতেছেন, মাখরাজের দিকে, শুধুমাত্র মাখরাজের দিকে খেয়াল রাখবেন, মাখরাজের উপরই প্রেসার দিবেন, মাখরাজের দিকে খেয়াল দিয়ে উচ্চারণ করবেন, বাস। ইনফিতার ক্ষেত্রে আপনার এগুলো চিন্তা করার প্রয়োজন নেই। আর বাকি থাকলো ইতবাক। ইতবাকের ত উচ্চারণ করার সময় ইতবাকটা আদায় করা সহজ। এর কারণ হলো কি? এর কারণ হলো ইতবাকের তর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো জিহ্বার আগাটা যখন উপরের দিকে থাকে, তখন জিহ্বার মধ্যখানটা উপরে উঠানো একটু সহজ হয়। তো এই জন্য তর ক্ষেত্রে ইতবাকটা আদায় করা একটু সহজ মনে হয়। আর দদের ক্ষেত্রেও ইতবাকটা আদায় করা সহজ। আমি বলছিলাম দদ যদি আপনি জিহ্বার উভয় কিনারা থেকে আদায় করেন, ডান কিনারা এবং বাম কিনারা থেকে আদায় করেন, তখন তর ক্ষেত্রেও ইতবাকটা সহজ মনে হবে। আর বাকি থাকলো ল বলার সময় জিহ্বার আগাটা কিন্তু উপরের দিকেই থাকে, তবে দাঁতের গোড়ার সাথে না লাগে, দাঁতের আগার সাথে লাগে। তো যে কারণে দেখা যায় জিহ্বার মধ্যখানটাও একটু নিচু হইতে চায়, তো জিহ্বার মধ্যখানে ওইখানে একটু চাপ সৃষ্টি করে জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠাইতে হবে। সদের ক্ষেত্রে ইতবাকটা আদায় করা অন্য তিনটার চাইতে একটু কঠিন মনে হইতে পারে, কারণ সদের উচ্চারণের সময় জিহ্বার আগাটা একটু বেশি নিচে থাকে, নিচের দাঁতের সাথে থাকে, যে কারণে জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠাইতে একটু কষ্টকর মনে হইতে পারে প্রাথমিক অবস্থায়। তবে এইটা যদি আপনি কিছুদিন এটা খেয়াল করেন এবং জিহ্বার মধ্যখানটাকে আপনি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন, এটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, আপনার ওই আগে একটু স্পর্শ করেন, দেখেন মাখরাজের সাথে শুধুমাত্র জিহ্বার মধ্যখানটার উপরের তালুর সাথে লাগানোর চেষ্টা করেন, যেমন কিনা জিম শিনিয়ার সময় লাগান সহজেই। জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগাই পরে মাখরাজে যান। মনে করেন আমি আগে জিহ্বার মধ্যখানটা লাগাইলাম, পরে মাখরাজে গেলাম, ইয়া স স স। এই মস্কের সময় খুব তাড়াতাড়ি না করা, একটা হরফ উচ্চারণের জন্য আপনি 1 মিনিট চিন্তা করেন আপনি কি করবেন, একেবারে চিন্তা করার পরে তারপর গিয়ে আপনি একবার উচ্চারণ করেন, আবার চিন্তা করেন কি করবেন, আর একবার উচ্চারণ করেন, আবার চিন্তা করেন, আবার একবার করেন, যতক্ষণ পর্যন্ত না আপনার এইটা স্বাচ্ছন্দ্যে আদায় হইতেছে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকবার উচ্চারণ করার আগেই আপনি এই বিষয়গুলোর দিয়ে খেয়াল দিবেন, ইনশাল্লাহ তখন দেখা যাবে এগুলো সহজ হবে। প্রথম দিকে একটু পদক্ষেপটা একটু হিসাব করে যদি নেওয়া হয়, তখন এটা সহজ হবে আস্তে আস্তে। আর এগুলা আবারও বলতেছি একই কথা, যে এগুলা এত দ্রুত এত অল্প সময়ের মাঝে হওয়ার বিষয় না, ইনশাল্লাহ এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে এইটা জানার জন্য যে জ্ঞানটা অর্জন করা দরকার, ওইটা ইনশাল্লাহ আমাদের অলরেডি অর্ধেকের বেশি হয়ে গেছে। অলরেডি আমাদের সিফতগত যে আলোচনা ছিল, এটা অর্ধেকের বেশি শেষ বললেই চলে। আর বাকি সামনে ইজলাক ইসমাত আছে, ওইটার আলোচনা কম। আর ওই সিফত দুইটার আদায়ের ক্ষেত্রে কষ্টও কম, কষ্টসাধ্য না, ওইটা সহজেই আদায় হয়। আর বাকি সিফতে গয়রে মুতাজাদ্দা আছে 7টি, ওইখানে হরফ কম, অল্প অল্প হরফ। আর বেশিরভাগ সিফত এমন যেটা কিনা মাখরাজ থেকে অটোমেটিকলি আদায় হয়। যেমন ধরেন কলকলা, কলকলা ব্যাপারে তো আমরা আগের থেকেই জানি, লিনের ব্যাপারটাও আগের থেকেই জানি।
আর একটা সিফত আছে তাফাশি। শিনের উচ্চারণের সময় মুখের মাঝে বাতাস ছড়াই পড়ে, শা শি শু। এটা তো শিন উচ্চারণ করলে এমনি প্রত্যেকেরই হয়, কঠিন বিষয় না। সিফতে লাজিমা গয়রে মুতাওয়াদ্দিদ যেগুলো আছে ওগুলো সহজ বিষয়, এখানে সমস্যা হবে না। তো মোট সিফত 18টা। তো এইখানে আপনার সমস্যাকর সিফত হলো যেগুলা কিনা আপনার একটু সমস্যা করে, এমন সিফত হইছে হাতে গোনা কয়েকটা। এই 3 ভাগের মোট সিফতের 4 ভাগের 1 ভাগেও সমস্যা নাই, 1 ভাগের থেকেও কম সমস্যা সিফত। আব্দুর রহমান ভাই আর কিছু বলবেন বোধহয়? হযরত ওই আমাদের শহীদুল স্যার, মোহাইমিন আর হচ্ছে জসিম একটু এলানের মতো আর কি, ক্লাসের পরে একটু মশারা আছে, আমাদের ওই নতুন বেচ চালু হবে তো হুজুর, তো এই সিলেবাস নিয়ে একটু কথা আছে, ওনারা যাতে থাকে আর কি, নতুন আইডিতে যাতে ঢুকে ওনারা সবাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে আমাদের সময় শেষ। আজকে আমরা নতুন কোনো পড়া পড়লাম না, আজকে একটু উৎসাহমূলক কথাবার্তা হইল। আশা করি এর দ্বারা উপকৃত হবেন আপনারা। যদি কারো কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন। আর কথা ছিল যে হোয়াটসঅ্যাপে আপনারা পড়া শোনানোর চেষ্টা করবেন, তো যারা পারেন শোনাবেন পড়াটা, ওইখানে শোনানোর চেষ্টা করবেন। যদি পড়াটা শুনান তো আমার শোনার পরে আপনাদের যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনাদের ফায়দা হবে, কারণ আমরা এই সময়টা ব্যয় করতেছি, এই সময়ের দ্বারা যদি আমি পূর্ণ ফায়দাটা না নিতে পারি তো আমার এই সময়টা ব্যয় করার তো কোনো অর্থ রইল না, নিরর্থক হইল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তো পিছনের পড়াগুলো এগুলা একটু আগামীকালকে দেখে আসার চেষ্টা করবেন। আর যার যেখানে সমস্যা মনে হয় নিজের থেকেই, তো যেখানে প্রত্যেকেই চেষ্টা করবেন নিজের সমস্যাটাকে বের করার, যে সমস্যার পয়েন্টটা কোথায়। তো ওই পয়েন্টে একটু মেহনত করলে তখন দেখা যাবে যে বিষয়টা দ্রুত সামনের দিকে যাওয়া যাবে। অন্যথায় যদি আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটার উপর সমান সময় ব্যয় করেন, 28টা উচ্চারণ আছে, 28টা উচ্চারণেই যদি সমান সমান সময় ব্যয় করেন তখন আপনার অযথা সময়টা নষ্ট হইল। যেখানে আপনার সময় না দিলেও হইতো ওইখানে আপনার সময়টা অতিরিক্ত যাইতেছে। এই জন্য প্রত্যেকে নিজের দুর্বলতাটা খোঁজার চেষ্টা করেন। দুর্বলতা খুঁজে বের করতে পারলে তাহলে বিষয়টা অনেকটা সহজ হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুবহানাল্লাহ বারাকাতুহু। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা